গত ভিডিওতে আমরা হচ্ছে 100 পর্যন্ত সলভ করছিলাম, আজকে হচ্ছে 101 থেকেই শুরু। প্রথমত যেটা আছে দেখো, এটা হচ্ছে অর্ণাতে, এভাবে মানে উচ্চারণটা ভিন্ন রকম হইতে পারে, কারণ হচ্ছে আমাদের মনে রাখতে হবে সেই জন্য। তো অর্ণাতে এটা দেখলে আমার কেন জানি অর্নামেন্টাল মতো মনে হয়, বুঝছো? অর্নামেন্টাল জিনিসগুলো আমরা আসলে ডেকোরেশনের কাজেই ভালো ইউজ করি, বা অর্নামেন্টাল জিনিসগুলো ডেকোরেটিভের জন্য ইউজ করা হয়। আচ্ছা, এভাবে মনে না থাকলে এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, ওড়না, তোমরা মেয়েরা যারা ওড়না পরো, তো ওড়নাগুলো অনেক অগোছালো থাকে, সেগুলোকে ডেকোরেটিভ করে রাখো, সাজিয়ে গুছিয়ে রাখো। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা অ্যাডাল্ট্রেশন। আমরা কিন্তু পড়ে আসছি, আমরা কিন্তু 9-10 প্যারাগ্রাফ পড়ছি। তো সেই প্যারাগ্রাফে কী ছিল? ফুড অ্যাডাল্ট্রেশন, খাদ্যে ভেজাল, তাই না? তো অ্যাডাল্ট্রেশন মানে ভেজাল, কন্টামিনেশন বা কন্টামিনেটেড, দূষিত হওয়া, তো এটাও কন্টামিনেশন, সবাই পারবে এটা। পরে যেটা আছে কার্টিয়াস, কোট পরা মানুষগণগুলো পোলাইট হয়, এভাবে পড়বা, কোট পরা মানুষগুলো পোলাইট হয়। আচ্ছা, এরপরে যেটা আছে টেনু, বুঝছো? টেনু থেকে এটা বলবা যে সে এতটাই পাতলা যে তাকে টেনে টেনেও লম্বা করা যাচ্ছে না। টেনু হচ্ছে এতটাই পাতলা, বাট এতটাই পাতলা যে তাকে টেনে টেনেও লম্বা করা যাচ্ছে না, দেখো খুবই পাতলা। আচ্ছা, মেঘ, দেখবা হচ্ছে মেঘ, তুমি বলবা হচ্ছে অল্প মেঘ। কি মেঘ? অল্প মেঘ, টু স্মল, অল্প মেঘ আছে। আচ্ছা, পরে হচ্ছে রাগে গেছে, হচ্ছে দেখার একটু মানে মনের চোখ দিয়ে দেখো এখানে কি লেখা আছে, রাগে গেছে। তো রাগার ইংরেজি কি? অ্যাঙ্গার। আচ্ছা, এরপরে হচ্ছে ফ্লট, তো এটা এইভাবে পড়বা। ফ্লট থেকে মনে করবা হচ্ছে ফ্লাই করতেছি, কোথায়? আউট, বাইরে। একটা মানুষ যখন অবদ্ধ হয়ে যায়, তখন সে কারোর কথাই শোনে না, সে আসলে নিজের ইচ্ছা মতো উঠতে থাকে, তাই না? তার মানে হচ্ছে সে তোমার হবে, সে আসলে কারোর কথাবার্তাগুলো শুনে না। আচ্ছা, ইল্ড মানে ফসল আমরা জানি, বা ইল্ড মানে অ্যাকচুয়ালি আমাদের যদি ফসলের ক্ষেত্রে বলি তাহলে যে আমরা আউটপুটটা পাই সেটাই হচ্ছে ইল্ড। তার মানে ওই যে প্রডিউস করা, কোনো কিছু উৎপন্ন করা, এটাই। আচ্ছা, ফিল্মি, এই যে বলে না ফিল্মি, এখন নামের ভিতর মানে একই সাথে মিল আছে, এটা পারবো এমনিতেই। আচ্ছা, তারপর হচ্ছে পারটার্ব, ঠিক আছে? এখন এই যে এটা কিভাবে পড়বা? এইভাবে পড়বা যে পার্সি মনে হয় আগাইতে, দেখো এটা একটু মনের চোখ দিয়ে দেখো, আগাইতে লেখা না, তো এটা এইভাবে পড়বা যে পার্সি মনে হয় আগাইতে পারছি আমি, বুঝছো? এইভাবে পড়বা। এবার ইনসেপশন, আচ্ছা ইনসেপশন, ইন মানে ভিতরে, সেপশন। আচ্ছা, তো এখন একটা হচ্ছে ইনসেপশন, কনসেপশন, এগুলো কনসেপ্ট একই রকম, বুঝছো? তো হচ্ছে কনসেপ্ট মানে হচ্ছে ধারণ করা, মানে তোমার ভেতরে কিছু একটা আছে। আর ইনসেপশন যেটা, সেটা হচ্ছে যে তোমার মানে কোনো একটা কিছু শুরু করা, বুঝছো? এটা হচ্ছে আউটসাইড, ইনসাইড, এভাবে পড়বা। ইনও আছে আবার আউটও আছে, দুই জায়গায় আছে। আচ্ছা, কোহেরেন্ট, এভাবে পড়বা। কো, এখানেও কো, এখানেও কো, ঠিক আছে? এখন তুমি বলবে যে হার কখন ইউজ করা হয় বলো তো? মেয়ে মানুষের ক্ষেত্রে না? তো সিস্টার মানেই তো মেয়ে বা বোন, তাই না? কো সিস্টেন্ট। আচ্ছা, ট্রাজিক হচ্ছে বলে না বিষয়টা অনেক ট্রাজেটিক, প্যাথেটিক, তাই না? ট্রাজেটিক মানে শোচনীয়, করুণ। আচ্ছা, মিল্ড, আচ্ছা মিল্ড এভাবে পড়বা যে মিল্ড থেকে হচ্ছে মিলাদ পড়বা, মিলাদের মনে করবা যে অনেক মিল্ড বা মিল্ক খেতে দেয় অনেক জেন্টেলম্যান, এটা এমনি একটু মিলাই ঝেলাই পড়বা আর কি। আচ্ছা, এরপর হচ্ছে কোন শব্দ যুগলটি হচ্ছে ভিন্ন। এখন এখানে যে শব্দগুলো দেওয়া আছে, তিনটা হচ্ছে বিপরীত অর্থ দেওয়া আছে, যেমন ট্রু ফলস, শার্প ব্লান্ট, আমরা জানি শার্প মানে খুবই ধারালো, ব্লান্ট মানে ভোঁতা। অ্যাবান্ডান্স মানে বেঁধে রাখা যাচ্ছে না এমন, বান্ডান্স মানে বান্ডেল করে রাখা যাচ্ছে না এমন, মানে প্রচুর। আচ্ছা, আর স্ক্যান্টি মানে হচ্ছে খুবই অল্প আছে এমন কিছু। তার মানে হচ্ছে এখানে সব কিছু বিপরীত অর্থ দেওয়া আছে তিনটা, দেখো লাভ অ্যাফেকশন দুইটাই ভালোবাসা, অর্থাৎ এটা হচ্ছে আলাদা অন্য তিনটার থেকে, এটা হচ্ছে আলাদা। পরে যেটা আছে সেটা হচ্ছে এক্স অরবিট্যান্ট, এভাবে পড়বা। এক্স অরবিটালটা হলো এক্সেসিভ, বুঝছো? এভাবে পড়বা এক্স অরবিটালটা, দেখো নামের ভিতর এক্স অরবিটালটা, আমরা অরবিটাল পড়ছি না, পি অরবিটাল, এস অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল, তো ধরে নাও এখানে নতুন একটা অরবিটাল আছে এক্স অরবিটাল, তো এক্স অরবিটাল এক্সেসিভ উত্তেজিত, এভাবে পড়বা এক্স অরবিটাল এক্সেসিভ উত্তেজিত। আচ্ছা, আর্টিকুলেট, তোমরা আসলে আর্টিকুলেট কথাটা সবচেয়ে ভালো পাবা হচ্ছে নিউজ পেপারের ক্ষেত্রে, দেখবো সেখানে প্রতিদিনই আর্টিকেল আসে, বুঝছো? আর্টিকেল মানে কি? শিরোনাম অ্যাকচুয়ালি, তোমার তাই এভাবে পড়বা যে আজকে দেখি তো কি আর্টিকেল এলো, এলোকুয়েন্ট, কি আর্টিকেল এলো আজকে একটু দেখি তো, এলোকুয়েন্ট। আচ্ছা, এরপর হচ্ছে নার্সি, এখন নার্সিজম, এটা হচ্ছে যে এভাবে পড়বা নার্সি, নিজের জিনিসপত্র নার্সি। ধরো কারোর সাথে তুমি গল্প করতেছো, তো তার সাথে তুমি সবসময় তোমার নিজের প্রশংসা করেই যাচ্ছ, তোমার নিজের কথাগুলো বলতেছো, নিজের পুরাতন জিনিস বা নিজে কী কী করছো সেই বিষয়গুলো নিয়ে নাড়াচড়া করতেছো। তার মানে কি? তুমি হচ্ছে একটা আত্মকেন্দ্রিক, সেলফিশ মানুষ, তার কোনো কথা শুনতেছো না, তুমি নিজের প্রশংসা করতেছো। আচ্ছা, গ্রাভিটি হচ্ছে এভাবে পড়বা। আচ্ছা, গ্রাভিটির কারণে মনে করো একটা জিনিস, ধরো হচ্ছে আমরা জানি, আমরা তো ফিজিক্সে গ্রাভিটি পড়ছি, তো গ্রাভিটির কারণে ধরো হচ্ছে 5 তলা থেকে একজন পড়ে গেছে, তো ইটস আ সিরিয়াস ইস্যু, গ্রাভিটি সিরিয়াস।
আচ্ছা, গ্র্যাভিটিটাকে আমাদেরকে সিরিয়াসলি নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো র্যান্ডম, র্যান্ডম তো আমরা বুঝি, র্যান্ডম মানে কি, দেখো এখানে হচ্ছে র্যান্ডম মানে যে কোনো কিছু বা এলোমেলো। আচ্ছা, এখানকার উদাহরণগুলো একটু বা অপশান টেস্ট করলে দেখবা ইসেনশিয়াল মানে অপরিহার্য, যেটা আমার লাগবেই, চুজ করার মানে চুজি জিনিস হবে, মানে আমার সিলেক্টেড জিনিস হবে, স্পেসিফিক সিলেক্টেড জিনিস হবে, তাহলে 3টা অপশান বাদ দিয়ে বাকি যেটা থাকে সেটা উত্তর। এভাবে অপশান এলিমিনেট করেও আমরা হচ্ছে উত্তর করতে পারি। আচ্ছা, পরে যেটা আছে ডে ব্রেক। ডে ব্রেকটা হচ্ছে যে তুমি দিনের শুরুটা কীভাবে করো, দিনের শুরুটা কীভাবে ভাঙতেছো, সকালে ঘুম থেকে ওঠার মাধ্যমে, তাই না, মানে মর্নিং। আচ্ছা, ইলেকট্রিফাইং। এখন ধরো ইলেকট্রিফাইং যেটা, যে আমরা দুইটা ওয়ার্ড জানি, একটা হচ্ছে ইলেক্ট করা আর একটা হচ্ছে সিলেক্ট করা, তাই না। তো ধরো ইলেকশনের ক্ষেত্রে ইলেকট্রিক আমরা যেটা ব্যবহার করি, তো ইলেকশনে যদি কেউ পাস করে তাহলে সে খুবই এক্সাইটেড থাকে না, যে আজকে এই আমি ইশতেহার দিছিলাম, এই করবো তা করবো, মানে ইলেকশনে যে এক্সাইটেড। আচ্ছা, পেটুলেন্ট, ঠিক আছে। আচ্ছা, পেটুলেন্ট হচ্ছে যে ধরো এখানে আগে কি লেখা আছে, পেটুক। আচ্ছা, পেটুক মানুষজন কি, পেটুক পোষ, ধরো তোমাকে হচ্ছে একটা অনুষ্ঠানে গেছো কিন্তু তুমি হচ্ছে পেটুক, প্রচুর খাওয়া দাওয়া করো, এখন অনুষ্ঠান থেকে তোমার খাবার দিচ্ছে না, তো তোমার খাবারের জন্য অধৈর্য হয়ে যাচ্ছে, দেখো এই যে পেটুলেন্ট মানে অল্পতেই বিরক্ত হয়ে যাচ্ছে, সে চাচ্ছে খাইতে বাট সে খাবার পাচ্ছে না, মানে সে ইম্পেটিয়েন্ট, মানে হচ্ছে অল্পতেই বিরক্ত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, মেন্টাল হ্যাবিট, তো আমাদের মেন্টাল যে সমস্যাগুলো হয় বা মানসিক যে সমস্যাগুলো হয় সব কিছু আমাদের ব্রেইন দ্বারা বা মাথা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই না। তো ব্রেইনে আসলে কি থাকে, ব্রেইনের একটা পার্ট কিন্তু সেরেবেলাম, তাই না, আমরা জানি সেরিব্রাম, তারপর হচ্ছে তোমার আর কি আছে, সেরিব্রাম আছে, তারপর হচ্ছে পন্স আছে, মেডুলা আছে, তো এরকম আছে না। আচ্ছা, তো এটা মাথা মেন্টাল সমস্যাগুলো কোথায় হয়, মস্তিষ্কে হয়, মস্তিষ্ক মানে সেরিব্রাম, সেরিব্রাল। রিভারেন্ট, এভাবে পড়বা, রিভারে, রিভারের উপর দিয়ে যাচ্ছে, সাগরের উপর দিয়ে যাচ্ছে, কিসে যায়, বিমানে যায়। তো বিমান কি তোমার আমার মতো মানুষ পসিবল না, যারা হচ্ছে অনেক অর্থবিত্ত আছে, তো সমাজে কিন্তু অর্থবিত্ত মানুষগুলোই বেশি রেসপেক্টফুল হয়। আচ্ছা, মিসেলেনিয়াস, এটা হচ্ছে স্পেলিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, মিস সেল্লা নিয়াস, তো তার সাথে এটা মিল আছে, দেখো নামের শেষে সেম সেম আছে, এটা পারা যাবে। আচ্ছা, ট্রুকুলেন্ট, তো এভাবে পড়বা যে ট্রু, ট্রুকু ভাই হচ্ছে অ্যাগ্রেসিভ হয়ে গেছে, ট্রুকু ভাই অ্যাগ্রেসিভ হয়ে গেছে। আচ্ছা, ডিসকনসার্ট, তো কনসার্ট মানে হচ্ছে যে ধরো আমরা যাই কী করি, কনসার্টে যে অনেক মজা মাস্তি করি, তাই না, অনেকগুলো কনসার্টে যাই যে মজা মাস্তি করি, তার মানে সেখানে একটা ভালো বিষয়, মানে হচ্ছে যে একটু আনন্দময় বিষয়, বাট যখন তার আগে ডিস চলে আসে মানে বিষয়টা হচ্ছে বিব্রতকর, খুবই ভালো না, বিষয়টা খারাপ কোনো কিছু বোঝায়, মানে এমবারাস, মানে বেজে গেছে, ধরো একটা জিনিস বেজে গেছে, তো বেজে যাওয়া জিনিসকে ভালো, ভালো না। আচ্ছা, এবার হচ্ছে কারিকুলাম। আচ্ছা, আমরা বলি না যে হচ্ছে দেখি তো তোদের এই কারিকুলামে কী আছে বা তোদের সিলেবাসে কী আছে, তো কারিকুলাম বা সিলেবাস সেম। আচ্ছা, ফ্লোয়িং, তো ধরো তোমার যত বেশি ফলোয়ার আছে তুমি তত বেশি পপুলার কিনা, তার মানে যত বেশি ফলোয়ার তত বেশি পপুলারিটি বেশি। আচ্ছা, ট্যাপিড, এভাবে পড়বা, ট্যাপিড ওয়াটার মানে ট্যাপের পানি, বুঝছো, ট্যাপের পানি হচ্ছে একটু গরম, ট্যাপের পানি একটু গরম, স্লাইটলি ওয়ার্ম। আচ্ছা, ফিকচিয়াস, আচ্ছা ফিকশন মানে কি, ফিকশন মানে হচ্ছে যে কল্পনা, ধরো মানে হচ্ছে কল্পিত কোনো বিষয়, তাই না। তো দেখো এই যে নামের সাথে মিল আছে, ফিকচিয়াস মানে হচ্ছে নো রিয়াল পিপল, মানে হচ্ছে একটু কল্পনাযোগ্য। চ্যারিটেবল, এখন চ্যারিটেবল মানে হচ্ছে তোমার দান করা, এগুলো কিন্তু খুবই ইজি ইজি ওয়ার্ড, আমরা ছোটোবেলা থেকে জেনে আসতেছি। তো কারা দান করে বলো তো, যারা উদার মনের মানুষ হয় তারাই দান করে, জেনারিয়াস উদার মনের ব্যক্তি মানুষগুলোই হচ্ছে দান করে। আচ্ছা, এক্সোটিক, এক্সো মানে হচ্ছে বাইরে, মনে রাখবে এখানে লিখবা, এক্সো মানে হচ্ছে বাইরে, কারণ এক্সোটিক মানে হচ্ছে বাইরের কোনো দেশ থেকে যদি আসে তার মানে সে ফরেন। আচ্ছা, পরে হচ্ছে ট্রান্সিডেন্ট, তো আর এটাকে দেখো ট্রানজিস্টার মতো লাগতেছে না, ট্রানজিস্টার মতো, তো এটা এইভাবে পড়বা যে ট্রানজিস্টর খুবই অল্প সময় টিকে থাকে, দেখবা যে ছোট্ট একটা জিনিস, তার মানে ট্রানজিস্টর মানে তার জীবনকাল খুবই স্বল্প, একটু হলেই দেখবা যে ট্রানজিস্টর ফেটে যায়, হয়ে যায় তা হয়ে যায়, তার মানে তার জীবনটা হলো খুবই অল্প সময়ের ধরে সে হচ্ছে কার্যকর থাকে, ক্ষণস্থায়ী। আচ্ছা, এরপরে হচ্ছে যে এভাবে বলবা অ্যাপে জয়েন করো। আচ্ছা, অ্যালুরিংটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 37তম বিসিএসে আসছিল। তো অ্যালুরিং হচ্ছে, অ্যালু থেকে দেখবা হচ্ছে আলু কথাটা, বুঝছো, তো আলুকে আমরা সিদ্ধ করি না, কী দিয়ে সিদ্ধ করি, তাপ দিয়ে, টেম্পার দিয়ে আমরা হচ্ছে সিদ্ধ করি, অ্যালুরিং, টেম্পারিং। আচ্ছা, পেস্টিসাইড আর ইনসেকটিসাইড, কোনো কিছু শেষে সাইড থাকা মানে মনে রাখবা সেটা হচ্ছে কোনো কিছু মারা যাওয়া বোঝাচ্ছে, যেমন মাতৃহত্যা, তারপর হচ্ছে তোমার আর কি আছে, ফাদ্রিসাইড, পিতৃহত্যা, তারপর হচ্ছে তোমার এই যে রেটিসাইড মানে র্যাট হত্যা, মানে ইঁদুর হত্যা, একই সাথে ইনসেকটিসাইড অর্থাৎ পোকামাকড় হত্যা, এর মানে হচ্ছে পেস্টিসাইড, আমরা পেস্ট ইনসেক্ট পড়ি না, যে আমাদের হচ্ছে পেস্ট ইনসেক্ট অ্যাটাক করে। আচ্ছা, ইনভয়, তো ইনভয় মানে এভাবে পড়বা যে ভয় আছে, ধরো ভয়,
তো হচ্ছে ভয় আছে, এখন ভয়ের আগে কিছু একটা চলে আসছে ইনভয়। তো ইনভয় মানে কি, তার ভয় নেই। এখন যারা রাষ্ট্রদূত, এটার ইংরেজি কিন্তু হচ্ছে মানে বাংলা হচ্ছে রাষ্ট্রদূত, অ্যাম্বাসাডর, বুঝছো? আমি হচ্ছে যখন স্পেলিং পড়তাম তখন এভাবে পড়তাম ইম্বাসাডর। আচ্ছা, তো রাষ্ট্রদূতের কোনো ভয় থাকে না তার কাছে, কারণ তার আশেপাশে অনেক প্রোটোকল থাকে। আচ্ছা, এরপরে যেটা আছে যে সাব্বি, তো এটা হচ্ছে যেভাবে পড়বা মনে রাখবা যে দেখো এটা একটু মনের চোখ দেখবো, সব টাইপ কথাবার্তা লাগতেছে না, তো মনে রাখবা সবই জীর্ণ শীর্ণ লাগে, সবই জীর্ণ শীর্ণ লাগে, সবই জীর্ণ শীর্ণ লাগে। আচ্ছা, তো এখানে দেখবা আবার সিনোনিমের ভিতরে অ্যান্টোনিম ঢুকাইছে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম? তাহলে সবই জীর্ণ শীর্ণ লাগে মানে কি, কোন জিনিসটা জীর্ণ শীর্ণ লাগে? যে জিনিসটা পুরাতন, বারবার হয়ে আসতেছে, দেখে বিরক্ত লাগতেছে, সেই জিনিসগুলো না জীর্ণ শীর্ণ হয়, মানে নতুন জিনিস না। তাহলে অ্যান্টোনিম হচ্ছে নতুন। আচ্ছা, অকুপাই করা। আচ্ছা, আমরা বলি না যে হচ্ছে এই তুই ওর অ্যাটেনশনটা অকুপাই কর বা অ্যাটেনশনটা গ্রাফ কর, এটা আমরা কিন্তু বলি অ্যাজ ইউজুয়াল যে হচ্ছে অ্যাটেনশন গ্রাফ করো, মানে অ্যাটেনশনটা ধরে রাখা আর কি। তার মানে অকুপাই করা মানেও যা, গ্রাফ করা মানেও তা। আচ্ছা, ডিফেন্স করা। আচ্ছা, ফেন্স মানে কি? ফেন্স মানে বেড়া। বেড়া আমরা কেন দিই? দেই হচ্ছে কোনো একটা কিছুকে, ধরো আমাদের ফসলের ফেন্স কেন দেই? যাতে ফসলকে আমাদের বাইরের গরু ছাগল যাতে আক্রমণ করতে না পারে, এই জন্য আমরা ফেন্স দিই। তো অ্যাকচুয়ালি ফেন্স মানে হচ্ছে বা ডিফেন্স করা মানে প্রতিরোধ করা। আমরা জানি আমাদের যে রোধ আছে, রেজিস্ট্যান্স, তো রোধ কী করে? বিদ্যুৎ প্রবাহকে বাধা দেয়, মানে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, দুইটার কাজই বাধা দাও। আচ্ছা, এরপরে হচ্ছে ড্রিজলিং। তো ড্রিজলিং মানে হচ্ছে বৃষ্টি, বুঝছো? তো বৃষ্টি হয়, তো শোনো তো আগেই বাদ। এখন কেমন বৃষ্টি হয়? ভারী বৃষ্টি হয় নাকি হচ্ছে স্লাইট বৃষ্টি হয়? তো দেখো এর নামের ভিতরে আছে হচ্ছে এলআই। তো এলআই যেহেতু আছে তার মানে এটা লাইট রেইনিং, লাইটলি মানে খুবই গুড়ি গুড়ি বৃষ্টি হয়, ভারী বৃষ্টি হয় না। আচ্ছা, এরপরে যেটা আছে যে পার্সি। পার্সি মনে হয় মিশাইতে, পার্সি মনে হয় মিশাইতে, পার্সি মনে হয় মিশাইতে, পার্সি মনে হয় মিশাইতে। আচ্ছা, স্যাং। তোমরা জানো যে সঙের তিনটা ফর্ম কী কী আছে? সং, স্যাং, স্যাং, এই তিনটা ফর্ম আছে, তাই না? তো ধরো হচ্ছে স্যাং মানে কি, গান গাওয়া। তো এভাবে পড়বো যে কনফিডেন্টের সাথে গান গাইলো, কনফিডেন্টের সাথে সে গান গাইলো। আচ্ছা, এক্সস্টেড, আমরা এই ওয়ার্ডটা খুবই পরিচিত, স্পেশালি আমি অনেক ইউজ করি যখন আমাদের সেমিস্টারটা অনেক হেটিক যায়, অনেক বেশি প্রেশার থাকে, যে আজকে খুব এক্সস্টেড মানে খুবই ক্লান্ত। তো ক্লান্ত যখন আসে তখন হচ্ছে দেখো ড্রেইন অবস্থা, মানে কী একটা অবস্থা, বাজে অবস্থা, খুবই ক্লান্ত, ড্রেইন। আচ্ছা, পরে যেটা আছে সেটা হচ্ছে সাভার। এভাবে পড়বা সাভার। সাভারে কি? শাহবাগি নাকি? তো সাভারে গেলে তোমাকে কাট করে দিবে, ওখানে যাওয়া যাবে না, ওখানে ভালো মানুষরা যায় না। আচ্ছা, অ্যাডভার্সিটি। ডেফিনেটলি ভার্সিটি একটা ভালো জায়গা, পড়াশোনার জায়গা। তো ভার্সিটির আগে কিছু একটা যুক্ত হয়েছে, তো আগে কোনো কিছু যুক্ত হলে তার মিনিংটা উল্টে যায়, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি, তাই না? তো ভার্সিটি হচ্ছে ভালো জিনিস, তাহলে অ্যাডভার্সিটি মানে এখানে একটু খারাপ বিষয়, বুঝছো? তোমার দুঃখের প্রয়োজনীয়তা মধুর, এরকম একটা বাংলা অর্থ দেয়। তো হচ্ছে অ্যাডভার্সিটি একটু খারাপ কিছু, খারাপ মানে কি, ডিফিকাল্ট, একটু কঠিন জিনিস। আচ্ছা, মানে নেগেটিভ সেন্স আর কি। আচ্ছা, এরপরে যেটা আছে স্পিচ ওয়াজ গিভেন ম্যান টু কনসিল। আচ্ছা, কনসিল, সিল মানে হচ্ছে কোন জিনিসটা আমরা সিল করি বলতো? সিল মানে হচ্ছে লুকানো, কনসিল মানে হচ্ছে যে তোমার হচ্ছে গোপন করা, হাইড করা। তো আমরা ধরো একটা জিনিস সিল করে রেখে দিই, তাই না? সিল করা মানে তো বুঝো যে প্যাকেট সিল করে না, প্যাকেটটা আটকে দেয়। তো এই হচ্ছে সিল করা, মানে ওই ভিতরে জিনিসটাকে আটকে দিচ্ছি আমি, তাই না? তো গোপনে রাখতেছি, তো এটা কি? হাইড। আচ্ছা, এখন তুমি যদি এই অপশানগুলোর দিকে একটু তাকাও না, রিভিল করা মানে কি? এক্সপ্রেস করা, এক্সপোজ করা, আর্গিউ করা। তো এগুলো আসলে অপশান এলিমিনেট করেও হচ্ছে উত্তর করা যায়। পরে যেটা আছে যে অ্যাংজাইটি। অ্যাংজাইটি মানে কি? উদ্বিগ্ন, মানে চিন্তা ভাবনা আছে, মানে কোনো একটা বিষয় নিয়ে এসে খুবই চিন্তিত, কী হবে না হবে, লাইফের কোথায় কী হচ্ছে, কী না কী হয়ে যাচ্ছে। তো এখানে দেখো আবার কী চাইছে, নট এ সিনোনিম মানে অ্যান্টোনিম চাইছে। তো চিন্তিত, অ্যাংজাইটি মানে হচ্ছে চিন্তিত, এর উল্টা কি? উল্টা হচ্ছে ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীন, ঠিক আছে? তো হচ্ছে একটা মানুষ উদাসীন মানে তার কোনো চিন্তাই নেই, সে যেমনি চালতে চলুক না, কোনো চিন্তা নেই। তো এই হচ্ছে আমাদের বাকি 50টা। তো আগামী ভিডিওতে আমরা হচ্ছে 151 থেকে শুরু করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।